বনফুলের শ্রেষ্ঠ গল্প বাঘা। এক। বাঘা তেঁতুল নয়, কুকুর, নিতান্তই দেশি কুকুর। নগণ্য বলিলেও অত্যুক্তি হয় না। তাহার কর্ণ, রোম বা পুচ্ছে বৈদেশিক কোনো প্রকার ভব্যতা বা বৈচিত্র্য নাই। সাধারণ দেশি কুকুর, তবে চেহারাটা বেশ হৃষ্টপুষ্ট। পর্যাপ্ত আহার পুষ্ট বাঘাকে সহসা দেখিলে অপরিচিত কোনো ব্যক্তির মনে ত্রাস সঞ্চার হয়তো হইতে পারে, কিন্তু বাঘার যে একবার পরিচয় পাইয়াছে, সে বাঘাকে দেখিয়া বিচলিত হইবে না। কারণ বাঘার মতো অমন একটি ভীতু কুকুর সচরাচর দেখা যায় না। পটকা ছুড়িলে বাঘা হুড়মুড় করিয়া তক্তপোষের তলায় ঢুকিয়া পড়ে। মাথা চুলকাইলে ছুটিয়া পালায়, ভাবে ঢিল ছুঁড়িল বুঝি। কারণে অকারণে তাহার লাঙ্গুলটি সদাই প্রায় পিছনের পদদ্বয়ের মধ্যে সংকুচিত হইয়া থাকে। আপাত দৃষ্টিতে ইহাই বাঘার পরিচয়। বেচারা বাঘা নিজের নাম সার্থক করিতে পারে নাই। কিন্তু শিরোমণির মতো সূক্ষ্ম দৃষ্টি ও জ্ঞান থাকিলে অন্য পরিচয় পাওয়াও সম্ভব। শিরোমণি মহাশয়ের মারফত তারিণীচরণ সে পরিচয় পাইয়াছিলেন এবং তদানুসারে চলিতেছিলেন। তারিণীচরণই বাঘার মনিব। মনিব না বলিয়া ভৃত্য বলাই অবশ্য সঙ্গত, কারণ ভৃত্যের মতোই তিনি বাঘার সেবাপরায়ণ ছিলেন। আমি ছুটিতে শ্বশুর বাড়ি গিয়াছিলাম। শিরোমণি প্রমুখাৎ আমিও বাঘার সত্য পরিচয়টি জানিয়া বিস্মিত হইয়াছিলাম। ২। ঘটনাটি এই। বাঘা যখন শিশু, তখন তাহার গোলগাল নাদুস নুদুস চেহারাটি দেখিয়াই সম্ভবত তারিণীচরণ তাহাকে পুষিতে প্রলুব্ধ হইয়াছিলেন। অধিকাংশ দেশি জিনিসের মতো শৈশবে বাঘারও বেশ একটা জৌলুস ছিল। তারিণীচরণ মুগ্ধ হইলেন এবং বাঘাকে আনিয়া গৃহে স্থান দিলেন। কুকুরছানা পুষিলেই তাহাকে শৃঙ্খলাবদ্ধ করিয়া রাখিবার বাসনা সকলেরই মনে বোধহয় জাগরুক হয়। তারিণীচরণেরও হইয়াছিল। একটি পাতলা শিকল সহযোগে তারিণীচরণ বাঘাকে উঠানে বাঁধিয়া রাখিয়াছিলেন এবং বাঘা তার স্বরে চিৎকার করিতেছিল। এমন সময় শিরোমণি আসিয়া দেখা দিলেন। যথাবিধি খানিকক্ষণ বসিলেন, তামাক খাইলেন এবং রুদ্ধমান কুকুর শাবকের প্রতি দুই একবার দৃষ্টি নিক্ষেপ করিয়া অবশেষে চলিয়া গেলেন। সেদিন আর কিছু বলিলেন না। কিন্তু তাহার পরদিন ভোরে আসিয়া তিনি যাহা বলিলেন, তাহাতে তারিণীচরণকে বিহ্বল হইয়া পড়িতে হইল। প্রথম আসিয়াই শিরোমণি ভ্রু কুঞ্চিত করিয়া কুকুর শাবকটিকে বেশ খানিকক্ষণ নিরীক্ষণ করিলেন। তাহার পর তারিণীচরণকে প্রশ্ন করিলেন, আচ্ছা, সরোজের মৃত্যু 1 বছর হলো হয়েছে না? তারিণীচরণের অগ্রজ সরোজ কুমার 1 বৎসর পূর্বেই ইহলীলা সম্বরণ করিয়াছিলেন, তাহা সত্য কথা। সুতরাং তারিণী বলিলেন, হ্যাঁ, তা হবে বই কি, কেন বলুন তো? সরোজের কুষ্ঠি আছে, সেখানা দিতে পারো একবার আমাকে? কেন বলুন তো? কুষ্ঠিটা দেখি আগে, তারপর বলছি। তারিণীচরণ ভিতরে চলিয়া গেলেন এবং খানিকক্ষণ খুঁজিয়া মৃত সরোজের কোষ্ঠীখানা আবিষ্কার করিয়া শিরোমণি মহাশয়কে আনিয়া দিলেন। শিরোমণি সেটি প্রসারিত করিয়া গভীর অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ করিতে লাগিলেন। উৎসুক তারিণীর চক্ষু দুইটি প্রশ্নসংকুল হইয়া উঠিল।
কিছুক্ষণ পর শিরোমণি বলিলেন, কুকুর বাচ্চাটিকে খুলে দাও। কেন বলুন তো? ও সরোজ, কুকুর জনিপ্রাপ্ত হয়েছে। ভাগ্য ভালো যে তোমার আশ্রয়ে এসে পড়েছে। যত্ন আত্মি করো ওকে। আর একটা সত্যায়ন করানো দরকার, পরজন্মটায় যাতে সদ্গতি হয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। শিরোমণি উঠিয়া পড়িলেন। বিহ্বল তারিণী তাড়াতাড়ি গিয়া বাঘাকে ছাড়িয়া দিলেন। বাঘার বন্দিত্ব ঘুচিল। বাঘা যদি মানুষ হইত, তাহা হইলে অবিশ্বাসী লোকে সন্দেহ করিত যে বাঘা বোধ হয় শিরোমণিকে ঘুষ দিয়াছে। কিন্তু এক্ষেত্রে সে সন্দেহের অবকাশ নাই। শিরোমণির আনুকূল্যে ও সহযোগিতায় যথাকালে সত্যায়নও হইয়া গেল। সেই হইতে বাঘা বন্ধনমুক্ত। বস্তুত সেই হইতেই বাঘার সুখের দশা পড়িল। তারিণীচরণ কুক্কুর জনিপ্রাপ্ত অজ্ঞজের যথাসাধ্য সেবা করিতে লাগিলেন। সরোজ অকৃতদার ছিলেন। সুতরাং সরোজের বিধবার আদর যত্ন লাভে বাঘাকে যদিও বঞ্চিত হইতে হইল, কিন্তু তারিণীচরণ ভাতৃভক্তির যেরূপ নমুনা দেখাইতে লাগিলেন, তাহাই বাঘার পক্ষে যথেষ্ট। ইহার উপর বিধবা থাকিলে বাঘার স্বাস্থ্যের পক্ষে কল্যাণকর হইত কিনা সন্দেহ। সুতরাং বাঘা সুখে ছিল। তারিণীচরণ এবং শিরোমণিও সুখে ছিলেন। পরস্পর দেখা হইলে নিম্নলিখিত রূপ কথোপকথন প্রায়ই হইত। সরোজ ভালো আছে তো? আগে হ্যাঁ। কর্তব্য করে যাও, ফলাফল ভগবানের হাতে। আগে হ্যাঁ, যথাসাধ্য করেই যাচ্ছি। করিতেও ছিল। 3 এইভাবেই চলিতেছিল এবং শেষ পর্যন্ত বোধহয় চলিত। কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনা ঘটিয়া সমস্ত ওলট পালট হইয়া গেল। রিট্রেঞ্চমেন্টের ধাক্কায় বেচারি তারিণীচরণের চাকুরিটি টিকিল না। যদিও অন্ন বস্ত্রের জন্য তারিণীচরণকে কোনোদিন চাকুরির উপর নির্ভর করিতে হয় না, তবু বেচারার একটু কষ্ট হইল বইকি। যদিও তিনি এখনো বিবাহ করেন নাই, জমি জমা কিছু আছে, তথাপি আজকালকার বাজারে মাসিক 40 টাকা আয় নিতান্ত তুচ্ছ করিবার মতো নহে। তারিণীচরণ একটু বিমর্ষ হইয়া পড়িলেন। কালক্রমে তাহার এই বিমর্ষ ভাবটা হয়তো কাটিয়া যাইত, কিন্তু বাঘা কুকুরটা সঙ্গে সঙ্গে অন্ন জল ত্যাগ করাতে তাহা আর ঘটিয়া উঠিল না। তারিণীচরণ অত্যন্ত ব্যাকুল হইয়া পড়িলেন। শিরোমণি শুনিয়া বলিলেন, ও অন্ন জল ত্যাগ করবে না? হাজার হোক দাদা তো। তাছাড়া তুমি যে ওর প্রাণ ছিলে ভায়া। তোমার চাকরি গেছে শুনে ও অন্ন জল ত্যাগ করবে না তো কে করবে? শিরোমণির চোখে জল আসিয়া পড়িল। তারিণীচরণ আগে হইতেই কাঁদিতেছিলেন। শিরোমণি চক্ষু মার্জনা করিয়া বলিলেন, যাই হোক, খাওয়াবার চেষ্টা করো তুমি। তুমি অনুরোধ করিলে ঠিক খাবে। শুনিলাম বাঘা একটা অন্ধকার ঘরের কোণ আশ্রয় করিয়াছে। শেষ পর্যন্ত কি হইল তাহা দেখিবার সুযোগ তখন আর ঘটিল না। অফিস খুলিতেই শ্বশুরালয় ত্যাগ করিয়া কলকাতায় চলিয়া যাইতে হইল। 4 কয়েকদিন পরে হঠাৎ এক জরুরি তার পাইলাম, অবিলম্বে চলিয়া এসো। তার করিতেছেন আমার গৃহিণী, অর্থাৎ শিরোমণির ভগিনী। যাইতে হইল। গিয়া শুনিলাম তারিণী শিরোমণিকে কামড়াইয়াছে। সে কি? আরো শুনিলাম
বাঘা তারিণীকে কামড়াইয়া মারা গিয়াছে। কিং কর্তব্য বিমূঢ় হইয়া ডাক্তার ডাকিলাম। ডাক্তারটি স্থূল দৃষ্টি সম্পন্ন লোক। সুতরাং বলিলেন, দুইজনেরই হাইড্রোফোবিয়া অর্থাৎ জলাতঙ্ক হইয়াছে, বাঁচিবার আশা নাই। এখন সর্ববাদী সম্মতিক্রমে হরি সংকীর্তন হইতেছে।